গাইস, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যে কাজটা করতে চলেছি মানে সেটা হচ্ছে তোমার একটা পাল্লা করা হয়েছিল, আজ হয়ে গেল 2-2.5 বছর। আমরাই করেছিলাম পিউ পালিশ। তো সেটা রোদের কারণে ফুটে গিয়েছে, কারণ তারা পর্দা টাঙায়নি। পর্দা টাঙানো বলা হয়েছিল, কিন্তু তারা পর্দাটা দেয়নি। তার জন্য পিউটা মানে আর কি ওইটা দেখতে খারাপ লাগছে আর কি, ওটা চকলা উঠছে। তো এটা রোদের কারণে হয়েছে, তো সেটাকে আমরা আজকে ঠিক করতে এসেছি। আর অনেকেই বলে নাকি যে পিওর পালিশের উপরে পিওর পালিশ করা যায় না। তো দেখতে থাকো আমরা কিভাবে কি করছি, ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানটা দিতে, এটা যদি না দেয় আবার হয়ে যাবে এরকম। এখানে চাপ পর্দা দিতে হবে, রোদে আবার জিনিস টিকে। বাকি না রোদ পায়নি, এইটা যদি রোদ পায় ওই দিকে তো সে রোদ পায় কিছু হয়নি, মানে হিটটা কম পায় এটাই। এই যে গাইস দেখতেই পাচ্ছ কিভাবে চকলা উঠছে, মানে পিওর চকলা। এটা তোমার হচ্ছে রোদের কারণে হয়েছে। বারবার করে বলা হয়েছিল এখানে তোমরা পর্দা দিয়ে দেবে, কারণ ব্যালকনি আছে না সামনে, রোদটা পায় পুরো একদম। উপর দিকটা পায়নি, নিচের দিকটা পায় একদম। দেখতেই পাচ্ছ তোমরা ব্যালকনিটা। তো এই কারণে চকলা ছাড়ছে। তো আমরা এটাকে রিপেয়ারিং করবো আজকে। দেখতেই পাচ্ছ এই যে এগুলো তুলো হচ্ছে, এগুলো তুলেই কিন্তু আমরা এর উপরে সিলার মারবো, ঘষাঘষি করে সিলার মারবো। মারার পরে পিউ উড়ানো হবে। দেখতে থাকো ফুল ভিডিও। এই যে গাইজ দেখতেই পাচ্ছ এগুলো তুলা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে ঘষেছি উপর দিকটাও, আমরা নিচের দিকটা একটু বেশি ঘষেছি, উপর দিকটা কম ঘষেছি। এরপরে পুটিং চলছে। পুটিংগুলো তো ছাড়ানো হয়েছিল, আমরাই ছাড়িয়েছিলাম। তো পুটিং করছে, পুটিংটা হওয়ার পরে ঘষাঘষি করবো, এরপরে সিলার খাওয়ানো হবে। দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ মাস্টার আমাদের সিলার মারছে। ওই ঘষেছি, ঘষার উপরে সিলার খাওয়াচ্ছে। মানে মালটাকে তো সেম করতে হবে না, কিছুটা হলেও তো সেম করতে হবে, কারণ এটা আগের মতো আর আসবে না। আমরা চেষ্টা করছি আগের মতো নিয়ে আসার, কিন্তু আগের মতো কি আর আসবে? সব জিনিসটা হয় পুরোনো জিনিসে। তো তবুও আমরা লেগে পড়েছি, দেখি কতদূর কী করা যায়। সিলার খাওয়ানো কমপ্লিট হোক, তারপরে পিউড়ানো হবে। আর হ্যাঁ, একটা কথা, এসব পালিশ করানো মানে খুব সুখের কাজ। মানে কি বলবো, এগুলো বিরাট যত্ন নিতে হয়। আসলে যত্ন না নিলে এরকমই ক্ষতি হয়। সো গাছ দেখতেই পাচ্ছ আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। মাস্টারের পাশে মেশিন ঠিক করছে, মানে ফিট করছে। আর আমাদের মাস্টার এদিকে এই মেকআপ করছে। মেকআপ করে মানে মিলাতে হবে তো না, ঘষাঘষি করেছি, সব কিছু তো উঠে গেছে। তো মেকআপটা হোক, তারপরেই মেশিন চালু করা হবে। এই যে মেশিন, এই যে পাল্লাটা এখানে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে উড়ানো হবে। এই যে দেখতে পাচ্ছ কিছুটা হলেও কীরকম দেখাচ্ছে একটু, কিন্তু কি আর করা যাবে, আগের মতন আর কি করা যাবে। তবুও আমরা চেষ্টা করেছিলাম। তো দেখতে থাকো আগের মতো করতে পারি কি না। পিউগুলা চলছে। এটা হচ্ছে ডুকো পিউ, ভালো গেলে যাচ্ছে পিউটা। দাম একটু বেশি, কিন্তু মালটা ভালো। চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। পিউটা গুলা হচ্ছে, পিউটা গুলা হয়ে গেলে স্প্রে করা হবে। সো গাইস, ঘষাঘষি কমপ্লিট করে আমরা কিন্তু পিউ উড়ানো স্টার্ট করে দিয়েছি। স্প্রে করছে দাদা, দেখতে থাকো ফুল ভিডিও। এরপরে ফাইনাল রাউন্ডটা দেখাবো তোমাদের। সো গাইস দেখতেই পাচ্ছ আমাদের স্প্রে গুলো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ ফাইনাল রাউন্ড এটা। মালটা যে চকলা আউট ছিল, মেড়কে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, আগের ভিডিও দেখলে তো, আগের ক্লিকগুলোতে। তো দেখো এখন বোঝা যাচ্ছে কি না। আগের মতো আর বোঝায়নি, মানে মালটা ভালোই লাগছে, গেলেজও ভালো এসছে। তো কীরকম কি হলো কাজ আমাদের, কীরকম লাগলো তোমাদের ভিডিওটা, মানে আমাদের কাজের ভিডিওটা, নিশ্চয়ই কমেন্টে জানাবে।